আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির দাবি সংসদে, জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার সঙ্গে অন্য কারো সম্মানী ভাতার কোনো তুলনা হতে পারে না, এমন মন্তব্য করে বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাসিক ভাতা 20,000 টাকা ঠিক আছে, মুক্তিযোদ্ধাদের ভাতা 1 টাকা হলেও বাড়াতে হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে ফজলুর রহমান এ দাবি জানান। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা 20,000 টাকা অপরিবর্তিত রাখা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যেমন বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীককে 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। ফজলুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানকে তিনি শ্রদ্ধা করেন। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাসিক ভাতা 20,000 টাকা, এটাকে সমর্থন করে তিনি বলেন, অন্যান্য ক্যাটাগরিতে আহতদের 20, 15, 10,000 টাকা রাখা হয়েছে। ফজলুর রহমান বলেন, কোনো কারণেই মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার সঙ্গে অন্য কারো সম্মানী ভাতার কোনো তুলনা হতে পারে না। যদি হয় তাহলে এজন্য 5 বছর পরে খেসারত দিতে হবে। কারণ বিএনপির যারা সংসদ সদস্য হয়েছেন তাদের 99%কে শেষ পর্যন্ত বলতে হয়েছে, আমরা শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। বিরোধী দলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আর তারা বলেছে তারা জুলাইয়ের পক্ষে এবং সৎ নেতৃত্বের পক্ষে, সৎ রাজনীতির পক্ষে। সরকারি দলের উদ্দেশ্যে এই সংসদ সদস্য বলেন, মুক্তিযোদ্ধা আর জুলাই যোদ্ধা, আমি জুলাই যোদ্ধাকে অসম্মান করি না, কিন্তু মুক্তিযোদ্ধার সাথে কাউকে তুলনা করলে কিন্তু ভবিষ্যতে 5 বছর পরে আর উত্তরটা দিতে পারবেন না। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাবকে সমর্থন করে সংস্কৃতিতেও বরাদ্দ বাড়ানোর দাবি জানান ফজলুর রহমান। তিনি বলেন, ভাত এবং তরকারির যেমন সম্পর্ক, শিক্ষা এবং সংস্কৃতির ঠিক তেমন সম্পর্ক। একটাকে অনাহারে রেখে আরেকটা সুস্থভাবে চলতে পারে না। শিক্ষার সঙ্গে সংস্কৃতির সঠিক মিলন না হলে সভ্যতা গড়ে উঠবে না। কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের এমন সাহসিকতার বক্তব্য নেট জুড়ে প্রশংসায় ভাসছে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের 15তম দিন বৃহস্পতিবার 25 জুন 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করছে, এমনও মন্তব্য করেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। এই সংসদ সদস্য বলেন, যারা মুক্তিযুদ্ধকে শ্রেষ্ঠ মনে করেন তারা নিশ্চয়ই বুঝবেন মুক্তিযোদ্ধাদের অবদান অনন্য। তাই আমি বলছি, 1 টাকা হলেও মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়াতে হবে, বেশি না হোক, অন্তত বৃদ্ধি করা হোক। তিনি আরও জানান যে আজ যারা রাজনীতি করছেন তাদের অনেকেই নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে পরিচয় দেন। তাই মুক্তিযোদ্ধাদের মর্যাদার প্রশ্নে আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।